প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্ব আর প্রার্থীর যোগ্যতায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন কিনা তা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। ওসমান হাদির হত্যা প্রসঙ্গে মমতা ব্যানার্জির মন্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেখানকার পরাজিত প্রার্থী কি বলল সেটা বাংলাদেশের বিষয় নয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রহমান, বাংলাদেশ 99। দীর্ঘ 40 বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 1986 সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকার হওয়া হুমায়ুন রশিদ চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে এই জয় পান। এরপর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জিতে আগামী 1 বছরের জন্য সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পেলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. তবে এই দায়িত্ব পালনে তাকে সেখানেই থাকতে হবে। এজন্য 1 বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে তিনি ছুটি চেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে তার মন্ত্রীর দায়িত্বে থাকার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে এটা হয়েছে এবং আমাদের প্রার্থীর যোগ্যতা, ওনার ক্যাপাবিলিটি, ওনার অ্যাবিলিটি, ওনার গ্রহণযোগ্যতা জাতিসংঘ এবং সারা বিশ্বের জাতিসংঘর যেসব দেশগুলো আছে সকল দেশের ওনার গ্রহণযোগ্যতা অবশ্যই এটা ভূমিকা রেখেছে। ডক্টর খলিলুর রহমানকে যদি ওনার ডেডিকেটেডলি ওনার এই কাজটি করতে হয় তাহলে ওনাকে সময়টা দিতেই হবে ওখানে, বাট দ্যাট ডাজন্ট মিন যে উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। সো ওখানে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং ওইটা আমি মনে করি ওনাদের দুজনের সিদ্ধান্তে এটা হবে। আমি কিছুই জানি না, আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি। ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে মমতা ব্যানার্জির করা মন্তব্য নিয়েও কথা বলেন শামা ওবায়দ। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাতির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে। মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের মৃত্যু নিয়ে দেশটির সাথে আলোচনার কথাও জানান তিনি। এখানে কি ঘটেছে এটা আমরা খতিয়ে দেখব, অবশ্যই মিয়ানমার সরকারের সাথে আমরা যোগাযোগ করব। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর মালয়েশিয়ায়, এমন খবর সংবাদ মাধ্যমে এলেও বিষয়টি স্পষ্ট করেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইট ইজ প্রাইম মিনিস্টার্স ডিসিশন, উনি কিভাবে, কখন, কোন সময়, কোন দেশ দিয়ে শুরু করবেন, এটা অনেক দেশ থেকে দাওয়াত এসছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।